অমঙ্গল হয়। তা যেদিন প্রভু আমার সন্ন্যাসে যাবে স্থির করেছিলেন, পৌষ সংক্রান্তিতে সংসার ছাড়বে আর সন্ন্যাস নেবে মাঘ মাসের পয়লা তারিখ। সংক্রান্তির দিনে সকালবেলা বিষ্ণুপ্রিয়া গেলেন সুরধনী গঙ্গার স্নানে। স্নানে গিয়ে দেখলো মা চরণের নুপুরটা স্নান করতে গিয়ে খুলে চলে গেছে। যারা সহধর্মিণী হয়, যারা অর্ধাঙ্গিনী হয়, বউ নয়, বউদের চরিত্রগুলো আলাদা হয়। সহধর্মিণী বলো, অর্ধাঙ্গিনী বলো, এদের চরিত্রগুলো একটু আলাদা হয়। এদের ব্যবহার, এদের কথাবার্তা, এদের চলাফেরা, ওই যে কালকের বললাম নারী সব, কিন্তু সব নারী নারী নয়। বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নুপুরটা খুলে গেল, আর কোন এওস্ত্রী মানুষের যদি পায়ে থেকে নুপুর বলো, আঙুলের আঙট বলো, নাকের বেসর, কানের কুণ্ডল যদি খুলে যায়, লক্ষণ ভালো নয়, কোনো না কোনো সময় অমঙ্গল হয়। তা বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নুপুর খুলে গেল, নাকের বেসরটা পড়ে গেল। সেদিন আর নিমাই ভাবলো আজকে আমি আর রাত্রিটা বাইরে কাটাবো না। সন্ধ্যা থেকে বিষ্ণুপ্রিয়ার কাছে আছে। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রাণনাথ তুমি হরিনামে গেলে, তুমি তো এ সময়ে থাকো না ঘরে, তুমি তো হরিনামে যাও, গেলে না কেন? প্রভু তো জানে যে আজকে আমি সংসার ত্যাগ করব, হৃদয়টা ভেঙে যাচ্ছে, তবু বলছে প্রিয়া, প্রিয়া আমি আজকের মনে মনে ভাবলাম আজকের আমি আর হরিনামে যাব না। জানো প্রিয়া, আমার আজকে বড় ইচ্ছা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। মনে রাখবেন বাবা, নারী হলো ভজনের, নারী হলো সাধনা। যে সহধর্মিণী হয়, পুরুষ প্রণাম করে নারীকে, নারী শক্তি, পুরুষকে প্রণাম করতে হয় নারীকে। এগুলো জানতে হয় মা গুরু ঘরে বসে। নারী সাধনা করতে হয়, নারী আরাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল চণ্ডী ঠাকুর রামের চরণ, করেছিল বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা, করেছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা, করেছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা, করেছিল বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা। নারী সেবা করতে হয়, জানতে হয় ওই দুটো চরণ সেবা করলে তুমি কৃষ্ণ কৃপা পাবে। তা প্রভু আমার আজকের ইচ্ছা নিজের হাতে প্রিয়াকে সাজিয়ে দে। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন, প্রাণনাথ তুমি তো কোনোদিন এমন কথা বলো না, কিন্তু আমার মনটা বড় কুগাইছে। জানো প্রাণনাথ, স্নানে গেলাম, আমার পা দিয়ে নপুরটা পড়ে গেল, আমার নাকের বেসরটা পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। প্রভু তো জানে যে আজকে আমি চলে যাব বলে ইঙ্গিতটা বিষ্ণুপ্রিয়া পাচ্ছে, কিন্তু নারী জাতি তো আলাপ হলাম, অত বোঝে না। নিমাই বলছে দূর পাগল, ওই নিয়ে কেউ ভাবে? শোনো, সকাল হোক, সকাল হলে আমি শেখরার কাছ থেকে তোমার একটা পায়ের ওই নুপুর এনে দেব, নাকের একটা পেশর এনে দেব, তুমি চিন্তা করো না। এসো। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার কপালে চন্দন দিয়ে সাজালো,
নিজের হাতে সিঁথিতে সিঁদুর নিজের হাতে প্রভুর আমার চাপা ফুল খুব পছন্দের নিজের হাতে চাপা ফুলের মালা করে খোপাতে দিয়ে দিল। গৌর সুন্দর নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে কেমন সেবা দেখো। এ জগতে হবে গো এ ভালোবাসা, এই যে জগতের ভালোবাসা, এই জগতের ভালোবাসা হচ্ছে কামের ভালোবাসা। তুমি আমায় দাও, আমি বিনিময়ে তোমায় দেব। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভয় আমার মনটা কুকাইছে, মনে হয় আজ কোনো অমঙ্গল হবে। যারা সত্যি নারী হয় বাবা বুঝতে পেরে যায় সংসারে কখন অমঙ্গল হয়। তো যেই না বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়াচ্ছে কিন্তু ঘুমাবে না। বিষ্ণুপ্রিয়ার মাথাটা নিমায়ে কোলে ঘুমাচ্ছে। প্রভু মনে মনে বললো আমার প্রিয়া যদি না ঘুমায় আমি তো সংসার ছাড়তে পারবো না। নিদ্রা দেবীকে স্মরণ করে বলল, নিদ্রা দেবী এবার তুমি এসে আমার প্রিয়ার চোখে একটু ভর করো, আমার প্রিয়া যেন ঘুমিয়ে পড়ে। আর ঘুমালে তবে তো আমি ঘর থেকে যেতে পারবো, না হলে ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানো? নিমাই যাতে ছুলে না যায়, নিমাইয়ের কোমরে যে ধটিটা বাঁধা থাকতো বিষ্ণুপ্রিয়ার আঁচল আর নিমাইয়ের ওই ধটিটা বেঁধে জগতের নাথ হয় তাকে কি কেউ একজন ধরে রাখতে পারে? আমার প্রভু যে কারোর একার সম্পত্তি নয়, যে জন ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাঁচতে পারে, আমার ভগবান তৎক্ষণাৎ তার হয়ে যায়। যে জনে নয়ন মা না বললে তো ছেড়ে যেতে পারবে না। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। কানের কাছে যদি কথা বলতো মনে হতো যেন কোকিল কুহু কুহু রবে ডাকছে। সচিবা ঘুমের ঘরে মনে করলো আমার কানের কাছে কোকিল ডাকছে, বলে উঠলো রে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, যা ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর কেন সেই রাত্রিবেলা শেষবারের মতো জননী জন্মভূমি প্রণাম করে শেষ বেলার মতো নিমাই চলে গেল নদী। কেশব ভারতীর আশ্রম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। এদিকে বিষ্ণুপ্রিয়াও জানে না, সচিমাও জানে না। সকাল হয়ে গেল, চারিদিকে কাকপক্ষী ডাকছে,
নিমাইয়ের দরজা খুলছে না। শাশুড়ি মা উঠে ডাকছে, বৌমা এখনো ঘুমাচ্ছ? কারণ নিদ্রা দেবী তো নয়নে আছে, ওই জন্য উঠতে পারছে না। বৌমা উঠে পড়ো, সকাল হয়েছে। আমার নিমাইয়ের ঘুম ভেঙে ভাঙিয়ে দাও। আমার নিমাইয়ের হরিনামের বেলা বয়ে যায়, ওকে তো কীর্তনে যেতে হবে, হরিনামে যেতে হবে, দেখে দাও বৌমা। কিন্তু কে কাকে ডাকবে? নয়নে মেলে দেখলো বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে তার প্রাণনাথ। দরজাটা খুলে দিয়ে বিষ্ণুপ্রিয়া আছাড়ে খেয়ে শাশুড়ি মার চরণে সে তো চিরদিনের মতো তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নদী আর বাঁশিকে কাঁদিয়ে চলে গেছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। ভালো করে ভেবে দেখে, যে মেয়েটা স্বামী হারা, যে মেয়েটার কোলে প্রথম 8টা মেয়ে কোলে মরে গেছে, যে মেয়েটার বড় ছেলে সন্ন্যাসী হয়ে গেছে বিশ্বরূপ, যার নিমাই একমাত্র ভরসা, বলো তোমার সেই নিমাইও যদি চলে যায়, মা কি আর মা আছে? আমরা একটা সন্তান হারিয়ে ফেললে কত অভিমান আমাদের। ভগবানের ডাকবো না, ভগবানের কাছে যাব না, কারণ আমার কোল খালি করে দিল, কত অভিমান। আর ভগবানের মায়ের দিকে তাকিয়ে দেখো, 8টা মেয়ে কোলে বসে প্রথম মরে গেল, বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো, যে মা স্বামী হারালো, যার নিমাই ভরসা, সে নিমাইও 24 বছরে চলে গেল। মা তো পাগলিনী হয়ে গেল, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে? হঠাৎ দেখে না গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে, পিছন থেকে মা বুঝতে না পেরে বলে উঠল, নিমা।
এসেছিল প্রিয়ার কাছে। নদিয়ার মানুষ যখন সবাই শান্তিপুরে নিমাই এলো দেখতে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়নি। তার জন্য রাতের অন্ধকারে নিমাই এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালি? দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কেন গো পিছন ঘুরে দাঁড়িয়ে আছে? কারণ একটাই কারণ, কারণ কোন স্ত্রী বদন যদি দর্শন করে কৃষ্ণ ভজন সাধনে নিমাইয়ের নষ্ট হয়ে যাবে। তাহলে নিমাই এই যে কৃষ্ণ ভজনের অধিকার পেল, হিসাব করে বিচার করে বলতে পারবেন কার জন্য পেল? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো তাহলে কে নিমাই সন্ন্যাসে যেতে পারত? কোনদিন কখনো পারত না। কারণ যখন ফিরে এসে নিমাই স্ত্রী বদন দেখবে তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছে, ও গো স্বামী গো, অভিমান করেছ? বলে অভিমান না, তুমি বোধহয় ভুলে গেলে যে আগেবার সন্ন্যাস ধর্ম নেয় তারই যে কোনদিন স্ত্রী বদন দর্শন হয় না। ছুটে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া গেল না, পিছন ঘুরে ঘোমটা আড়াল দিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলেছিল, ধন্য তোমার মতো ঘরণী পেয়ে। প্রিয়া চলে যাব, আমি আর এ মুখ তোমায় দেখাবো না। তোমার ওই নয়নে আমার নয়ন আর এক হবে না। আমি তো চলে যাব, বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন বিষ্ণুপ্রিয়া বলল, দিতে যদি হয় ধনে চাই না, যশে চাই না, গাড়ি বাড়ি সাজাইগা জমি সম্পত্তি চাই না, আমি তোমারও চাই না। তাহলে কি চাও প্রিয়া? একান্ত যদি দিতে চাও, স্বামী তোমার চরণে
চরণে জাগাবো। আজকের সুরধনী গঙ্গার তীরে শিবাস অঙ্গনে প্রভু আমার সারা রাত্রি হরিনাম সংকীর্তনে মেতেছিলেন। সারা রাত কীর্তন করেছে, ভোরের বেলা প্রভু আমার নিজ আঙিনায় এসেছে। কিন্তু লক্ষ্য করে দেখেন বাবা, সারা রাত প্রভু আমার যখন ঘুমিয়ে আছে, আচ্ছা ভগবান স্বয়ংটা কেমন? প্রভুর স্বয়ংটা দর্শন করে মনে হচ্ছে বাবা, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজনকে ছাড়তে চায় না, প্রভুর স্বয়ং ভাবটা ঠিক তেমন। মনে হচ্ছে প্রভু আমার কাউকে হৃদয়ে করে নিয়ে ঘুমাচ্ছেন। আর তাই দেখে মনে হচ্ছে কি জানো, প্রভুর ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে। মানে কাউকে হৃদয়ের মধ্যে করে নিয়ে ঘুমালে যেমন ভাব হয়, আমার প্রভুর স্বয়ংটা ঠিক তেমন। আর দেখে বৈষ্ণব মহাজনেরা কি বলছে জানো, অগয়াল সে আবাসতন
বলেছে, গৌরের রূপের কথা বর্ণনা করা যায় না। আচ্ছা বাবা, আপনারা ভালো করে মনে করেন, অনুভব করেন, আজকের প্রভু আমার ঘুমিয়ে আছে, সারা নদীয়ার মানুষ যেন অন্ধকার দেখছে। একটা ছেলের বিহনে শুধুমাত্র ঘুমিয়ে আছে, তার জন্য নদীয়া অন্ধকার। কিন্তু বাবা, এই গৌর রূপে যদি একবার নয়ন কারুর পড়ে যায়, যেমন নদীয়ার মাটিতে পড়েছিল মা বিষ্ণুপ্রিয়া, নদীয়ার মাটিতে ওই রূপে নয়ন পড়েছিল বিষ্ণুপ্রিয়া, আর ওই বিষ্ণুপ্রিয়া গৌর রূপে নয়ন দিয়ে তার পরিণতিটা কি হয়েছিল? মেয়েটার বয়স ছিল মাত্র 14টা বছর, আর এই 14 বছরের মেয়ে বিবাহ করেছিল বাবা আমার নিমাই পণ্ডিত। কিন্তু আপনারা যারা শাস্ত্র জ্ঞানী জানেন, নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল বাবা লক্ষ্মীপ্রিয়াকে। নিমাই নিজের ইচ্ছাতে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, কিন্তু সর্পাঘাতে মৃত্যু হয়ে যায়। আর বিষ্ণুপ্রিয়াকে বিয়েটা নিজের ইচ্ছাতে নিমাই করেনি, ওটা মায়ের ইচ্ছাতে করেছে। সব সময় নিমাই একটাই কথা বলতো, মা আমি একবার সংসার করেছি, আমার ইচ্ছে, তুমি আমার মা, মাতৃ আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না, তাই দ্বিতীয়বারে যে বিয়েটা আমি করব সেটা শুধুমাত্র তোমার সেবার জন্য। ভগবান শুধু মুখে বলেনি বাবা, পরেও দেখালো। দেখে 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হল, আর সেই বধূ বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়াকে শেষ বেলার মতো নিজের হাতে আমার নিমাই সাজিয়েছিল বাবা। এই জায়গাটা একটু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপটা দেখেন। ওই গৌরকে ভালোবেসে গৌর রূপে নয়ন দিয়ে তার কি পরিণতিটা হয়েছিল। আজকে সকালবেলা সুরধনী গঙ্গায় স্নানে গেছে, কারণ বাবা অর্ধেক রাত তো নিমাই ঘরে আসতো না। বিয়ের পর অর্ধেক রাত শ্রীবাস সঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কেটে যেত, আর বিষ্ণুপ্রিয়া সারা রাত কেঁদে সকাল হয়ে যেত। কিন্তু যেদিন বিষ্ণুপ্রিয়া জানলো প্রভু সন্ন্যাসে যাবে, মন্তব্য মনস্থির করেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদতো, প্রভু তুমি সংসারে ত্যাগ করো না, কারণ তুমি আমার সংসারে থাকো, কারণ আমি তো জানি তুমি কত রাত বাড়িতে আসো না। তবু তো এইটুকু জানবো যে সকাল হলে আমার প্রভু আবার ঘরে আসবে, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে কোনো দিন আর আমি তোমার চরণ যুগল পাবো না। কিন্তু বাবা কারোর কথাই তো প্রভু আমার কানই দিলেন না। জগতের কল্যাণের জন্য সেদিন নিমাই সংসারে ত্যাগ করে গেল। মায়েরা যদি ঠিক ঠিকই ডাকার মতো ডাকা যায়, ভগবান পারে না, ঠিক ভক্তির দ্বারে ছুটি আসতে বাধ্য হয়। আমরা ভালোবাসতে জানি না, ভজন করতে জানি না, তাই তো ভগবান কোনোদিন ভক্তের ডাকে আসে না। কিন্তু মনে রেখো মা, ভগবান ভক্তের বোঝা মাথায় বয়ে বেড়ায়। গীতার শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপশ্বতে তেষ্টানিত্যাভিযুক্ত নাম যোগক্ষেয়ম বহম। এই যোগক্ষেয়ম বহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়ায়। প্রমাণ আছে, ভালো করে শুনবেন মা। এক ভক্ত ছিল বাবা, স্কুলের হেডমাস্টার। স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু ওই শিক্ষাগত করলে কি হবে, কিন্তু তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা
উঠবে, স্নান করে একটু ভাগবত পাঠ করবে, তারপরে বাবা সে স্কুলে যাবে, তার আগে নয়। তো আজকে সেই স্কুল মাস্টার সকাল সকাল ভোর ভোর উঠেছে, আর আজকে ভাগবতের দশম স্কন্ধ, আর দশম স্কন্ধ পাঠ করলে বাবা এই নবম স্কন্ধ পর্যন্ত ভক্তদের চরিত্র আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অনুবারিষীর চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের চরিত্র পাবে। কিন্তু এই দশম স্কন্ধ থেকে ভগবানের কৃষ্ণ লীলা, রাসলীলা বর্ণনা আছে দশম স্কন্ধে, খুব কঠিন। এইবার সে স্কুল মাস্টার কি করবে বাবা, ভাগবত পড়বে ওই দশম স্কন্ধ, আর সকাল ভোর ভোর উঠেছে, স্নান করে ঠাকুরের কর্ম করে, আর সেই দিন স্কুলে বাবা ইন্সপেক্টর আসবে, মানে স্কুল পরিদর্শন করবার জন্য, স্কুলটা কিভাবে চালাচ্ছে হেডমাস্টার, কোথায় কি অসুবিধা আছে দেখবার জন্য স্কুল পরিদর্শনে আসবে। তা সেদিন তার হেডমাস্টার কি করেছে, তার স্ত্রীকে বলে দিয়েছে, গিন্নি আমি ঠাকুর ঘরে ভাগবত পড়তে বসছি, তুমি সময় মতো আমার একটু ডেকে দিও, কারণ আমি যদি পাঠ পড়তে করতে ঘড়ি দেখতে ভুলে যাই আমার স্কুলে যাওয়া হবে না। ভগবানের নাম ভজন করলে তাদের কি গতি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তাদের কি দশা হয় দেখো। তো সেই স্কুল মাস্টার ভাগবত পড়তে পড়তে বাবা এমন ডুবে গেছে ভাগবতে, সে স্কুলের টাইম চলে গিয়ে বাবা বিকাল গড়িয়ে গেছে, আর ওদিকে বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর চলে এসেছে। তা ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, আহা দেখেছে আমার ভক্ত আমার লীলাতে একেবারে ডুবে গেছে, খেয়াল নেই স্কুলে যেতে হবে, ভক্তের কাজ আমি একটু নিজে হাতেই করে দিয়ে আসি। আমারে ভগবান আজ ওই হেডমাস্টারের রূপ ধারণ করে স্কুলে যে চা বানান, তিনিও বাবা স্কুলে আসেন। তাহলে কি করবে, যিনি স্কুলের মাস্টার হয় তাকে তো বাবা সমস্ত কাজগুলো করে দিতে হবে।
যাচ্ছে। হরি বল। বাবা কি জানি কি মনে হলো, একবার দেখেই আসি। আর যিনি এসেছিলেন গাড়িতে করে স্কুলের সেই ইন্সপেক্টর এসে বাবা কিছুটা দূরে গিয়ে আবার কি মনে হলো, আবার ফিরে এসেছে। হরি বল। আর আসলে হেডমাস্টার এসে একেবারে ষষ্ঠাঙ্গে চরণে পড়ে গেছে। কি তুমি আমার পায়ে ধরছো কেন, কি হয়েছে তোমার? এমনি কি পায়ে ধরছে? আমার চাকরিটা আপনি নেবেন না, আমার সংসারে বড় অভাব, আমি আমার একটা সন্তান আমার স্ত্রী থাকে, চাকরি যদি চলে যায় আমি কি করে সংসার চালাবো? আর সেই ইন্সপেক্টর সে তো অবাক হয়ে যাচ্ছে, এটা তুমি কি বলছো? তোমার চাকরি নেব কেন আমি? তুমি আমার এত সুন্দর ঘুরে দেখালে, আর কত সুন্দর তুমি চা বানিয়ে দিলে, কত সুন্দর করে আমায় মিষ্টি খাওয়ালে, আর এটা তুমি কি সব বলছো? অবাক হয়ে গেল স্কুলের মাস্টার, এটা কি করে সম্ভব? আমি তো স্কুলে আসিনি, আমি তো ভাগবত পড়তে পড়তে আমি ভাগবতে ডুবে গিয়েছিলাম। মানে সেই সকালবেলা বসেছি আর 4টে বেজে গেছে, আমার কোনো খেয়াল ছিল না, আমি তো আসন থেকে উঠিনি। তাহলে ইনি বলছে আমি কি করে চা করে দিলাম? ইন্সপেক্টর বারবার বলছে আমি কি চোখে ভুল দেখলাম? আমি নিজে দেখেছি, তুমি নিজের হাতে কর্ম করে দিয়েছো, যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো তুমি নিজে চা করেছো। এইবার আসলে
চাকরি করো না কেন, কৃষ্ণ চরণ যদি একবার পেয়ে যাও সবই কিছু ত্যাগ করে দিয়ে আমার গোবিন্দ চরণ আশ্রয় আমি কবে যাব শুনেছিল বাবা একজনের মুখে ভগবানের হাতে বাঁশি আছে, মাথায় চূড়া আছে, গলায় বনফুলের মালা আছে, পরনে ধুতি আছে, চরণে নূপুর আছে। তা সেই ছোট মুসলমানের ছেলেটার মনে হলো, মুসলমান তো অত বোঝে না, মনে হলো শব্দ বলল, কই
কই বলল না তো তার পায়ে জুতো আছে কি। আর সেই মুসলমানের ছেলে নিচু যা জুতোর কাজ করত, মনে বিশ্বাস জন্মালো যে হিন্দুদের দেবতা তো কে হয়েছে। শরীরের এত অলংকার আছে বলল, কিন্তু পায়ে জুতো নেই। আমি দুজোড়া জুতো করে বৃন্দাবনে আমি ভগবানের পরিয়ে নিজের হাতে ওই পরনে ধুতি দিয়ে জুতো বানিয়েছে, চামড়া দিয়ে নয়। কোমরের ওই ধুতিটা দিয়ে জুতো বানিয়ে সেই ছোট্ট মুসলমানের ছেলে ছুটে গেল বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী লালের মন্দিরের দরজা তখন বন্ধ। পূজারীকে বলল, পূজারী একবার আমার মন্দিরে যেতে দাও না গো। আমাদের গ্রাম থেকে একজন এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখে বলল তার মাথায় চূড়া আছে, হাতে বাঁশি আছে, গলায় বনফুলের মালা, পরনে ধুতি, কোমরে ধুতি, পরনে ধুতি, চরণে নুপুর, সব বলেছে। কিন্তু জানো আমার বঙ্ক বিহারীর চরণে দুটো জুতো নেই। তুমি জানো ও তো মাঠে গরু চড়াতে যায়, আর যদি চরণে ব্যথা লাগে দাও না, একটু মন্দিরের দরজাটা খুলে আমি একটু দেব পুরি। যখনই পূজারী বুঝতে পেরে গেল মুসলমান,